হে গাইস, সিএমএ ফোন 2 প্রো। তো এই ফোনটার প্রাইসটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। আগে কিন্তু এই ফোনটার প্রাইস ছিল 30 থেকে 32,000 টাকার আশেপাশে। সেক্ষেত্রে কিন্তু এখন এই ফোনটার বেস ভেরিয়েন্ট পাওয়া যাইতেছে 22 থেকে 23,000 টাকার আশেপাশে। মানে এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই প্রাইস সেগমেন্টে যা স্পেক অফার করতেছে গাইস, কোনো ফোনে কিন্তু আপনি পাবেন না। কারণ গাইস এই ফোনটাতে রয়েছে 50 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স, যেটাতে কিন্তু আপনি 4x পর্যন্ত পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার ওভারঅল সব দিয়ে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করছে। কারণ গাইস এই ফোনটার প্রাইসটা অনেকটা কমাতে কিন্তু এখন বেস্ট ভ্যালু ফর মানি হয়েছে এই ফোনটা। তো আর আপনি কিন্তু এই ফোনটা পেয়ে যাবেন লাইট টেলিকমে, যাদের পেজ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাদের সব রয়েছে বসুন্ধরাতে। তো প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ব্যাকপার্টের ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। কারণ এই ফোনটার ব্যাকপার্টের স্ক্রু খুলে কিন্তু এটার ব্যাকপার্ট খোলার কোনো চান্স নাই। তো সেক্ষেত্রে কিন্তু সিএমএ ফোন ওয়ানে স্ক্রু খুলে পুরো ব্যাকপার্টটা খুলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এটার ব্যাকপার্ট খুলবে না, মানে এটার স্ক্রু খুলে আপনি আলাদা আরেকটা ব্যাকপার্টের মতো লাগাইতে পারবেন। এর পাশাপাশি ফোনটার ডিসপ্লে সেকশনে আসলে দেখা যাচ্ছে 6.77 ইঞ্চের একটা ফুল এইচডি রেজোলিউশনের কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিন্তু রয়েছে 1 বিলিয়ন কালার সাপোর্টেড। তার পাশাপাশি কিন্তু রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। আর এর ডিসপ্লের চিনার বেদল কিন্তু পুরোটাই সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে। যাদের সিমেট্রিক্যাল ডিসপ্লে পছন্দ তারা কিন্তু পুরো একদম 10/10 পাইতেছেন। এর পাশাপাশি এই ডিসপ্লের কালার অ্যাকুরেসি কিন্তু 1 পয়েন্ট ঠিকঠাকই রয়েছে। আর এই বাজেট সেগমেন্টে এর সাথে ভালো ডিসপ্লে আশাও করা যায় না। তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু ডিসপ্লে 10/10 পাইতেছেন, সেটা তো বলাই যায়। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা সেকশনে আসলে কিন্তু দেখা যাচ্ছে মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। তার পাশাপাশি কিন্তু রয়েছে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটাতে কিন্তু আপনি 4x পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। মানে 50 মেগাপিক্সেলতে কিন্তু আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন, আর 2x কিন্তু ডিজিটালি জুম করে কিন্তু 4x পোর্ট্রেট তোলা যায়। এর পাশাপাশি কিন্তু আপনি 2x পোর্ট্রেট তুলতে পারবেন, সেটা কিন্তু একদম অপটিক্যাল জুম হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ছবির কোয়ালিটি কোনো লস হইতেছে না। তার পাশাপাশি রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, আর ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। তো এর মেইন ক্যামেরার ছবির কোয়ালিটি কিন্তু ওভারঅল ঠিকঠাকই রয়েছে। কালার অ্যাকুরেসি, ডাইনামিক রেঞ্জ সব কিন্তু 1 পয়েন্ট ঠিকঠাকই পাইতেছেন। তার পাশাপাশি ফোনটার টেলিফোটো লেন্সে আপনি যে পোর্ট্রেটগুলো তুলবেন সেগুলো কিন্তু দেখার মতো, মানে এই প্রাইস সেগমেন্টে কিন্তু আপনি পোর্ট্রেট লেন্স মানে টেলিফোটো লেন্স পাইতেছেন, সেটাই কিন্তু অনেক ভালো একটা বিষয়। তার পাশাপাশি কিন্তু আপনি আল্ট্রা ওয়াইড সেন্সরও পাইতেছেন। তো বেশিরভাগ কিন্তু এই বাজেট সেগমেন্টে একটা 50 মেগা লেন্স ধরাই দিয়ে চলে যায়, আর একটা 2 মেগাপিক্সেলের দুধ বাদ দিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার ক্যামেরা সেটআপ পুরাই পারফেক্ট রয়েছে, মানে আবল তাবল কোনো লেন্স ধরাই দেয় না আপনাকে। তো আপনারা যদি এই বাজেট সেগমেন্টে ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজেন, তাহলে কিন্তু এই ফোনটা আপনার জন্য ঠিকঠাক চয়েস রয়েছে। তার পাশাপাশি আছে দেখি ফোনটার পারফরমেন্স সেক্টরে, সেটাও কিন্তু গাইছে এই ফোনটার 1 পয়েন্ট রয়েছে। কারণ এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর। আর এই প্রাইস সেগমেন্টে দেখা যাচ্ছে অনেক ফোনে কিন্তু G99 ধরাই দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার প্রসেসর অনেকটাই ভালো রয়েছে। তার পাশাপাশি কিন্তু রয়েছে 8GB র্যাম 128GB স্টোরেজ, মানে এটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, সব থেকে কম প্রাইস যেটা পাবেন। আর এই প্রসেসরের আন্তত স্কোর কিন্তু 7 লাখের আশেপাশে হয়ে থাকে, 6,80,000 90 এরকম। সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটাতে পাবজি খেলতে পারবেন, 120 FPS আনলক করে দেয়। সেক্ষেত্রে আপনি FPS পাবেন 70-80 মতো, সেটা কিন্তু অনেকটাই ভালো বিষয়। কারণ এই প্রাইস সেগমেন্টে কিন্তু 60 FPS পাওয়াটাই অনেক কষ্ট হয়ে যায়। আর নাথিং এর সফটওয়্যার অপটিমাইজ অনেকটাই ভালো হওয়ার কারণে কিন্তু এই ফোনটাতে পাবজিতে 120 FPS পর্যন্ত আনলক করে দেয়। কারণ ওদের ইউআইতে কিন্তু আবল তাবল ব্লুটুথ দিয়ে ভরে রাখে না, একদম ক্লিন ওয়াই। তো যাদের ক্লিন ওয়াই পছন্দ তারা কিন্তু এই ফোনটাকে মোস্টলি কনসিডার করতে পারেন। তার পাশাপাশি যারা এই ফোনটাতে ফ্রি ফায়ার খেলবেন তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ পাবজিতে যেহেতু এত ভালো পারফরমেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে ফ্রি ফায়ারে আপনি স্ক্রিন রেকর্ডিং সহকারে কিন্তু সুন্দর একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তার পাশাপাশি ফোনটার ব্যাটারি সেকশনে কিন্তু রয়েছে 5000 mAh ব্যাটারি, তার সাথে রয়েছে একটা 33 ওয়াটের চার্জার। আর এর ব্যাটারিটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড লেভেলে দিয়ে রাখছে, সেক্ষেত্রে কিন্তু 6 থেকে 7000 mAh হলে কিন্তু আরেকটু বেশি ভালো হতো। যেহেতু এখন ব্যাটারি ট্রেন্ড চলতেছে, অন্যান্য ফোন কিন্তু এখন 6 থেকে 7000 mAh পর্যন্ত ব্যাটারি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটার ব্যাটারিটা আপনি স্ট্যান্ডার্ড লেভেলে পাইতেছেন। তার পাশাপাশি কিন্তু রয়েছে এই ফোনটাতে সিঙ্গেল বটম স্পিকার, তো এই ক্ষেত্রে কিন্তু ডুয়েল স্পিকার পাইতেছেন না। তো এই দুইটা জিনিসই কিন্তু কমতি রয়েছে। তাছাড়া কিন্তু এই ফোনটা ওভারঅল সব দিকে কিন্তু পারফেক্ট রয়েছে। তো যাদের এই দুইটা জিনিস কমতি রেখে ফোনটা চয়েস করতে চান, তারা কিন্তু মোস্টলি এই ফোনটাকে চয়েস করতে পারেন। আর হ্যাঁ, এই সিএমএ ফোনগুলো কিন্তু ইন্ডিয়ান ইউনিট যেগুলো, সেগুলো কিন্তু কান্ট্রি লক হওয়ার একটা চান্স থাকে, মানে ফোন রেজিস্ট্রেট মালে কিন্তু কান্ট্রি লক হওয়ার একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে আপনি যেই সব থেকে ফোনটা কিনবেন তারাই আপনাকে ইনশিওর করে দেবে যে ফোনগুলো যদি কান্ট্রি লক খায়, তাহলে বক্সের ছবি আমাদের পেজে কিংবা ইতে পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু ওনারা ফোনগুলো আনলক করে দেয়। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর আপনার যদি লাইক টেলিকম থেকে নেন, তো তাদের সাথে কথাগুলো আগে বলে নেবেন, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারপর কিন্তু আপনার এই জিনিসগুলো মাথায় রেখে ফোনটা কিনবেন। তো আপনার কাছে যদি 22 থেকে 30,000 টাকা বাজেট থাকে, আর আপনার একটা অলরাউন্ডার ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা কনসিডার করতে পারেন। কারণ এর ইউআই ওভারঅল সবকিছু কিন্তু একদম পারফেক্টলি দেওয়ার চেষ্টা করছে। আর আপনারা যদি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে কিন্তু এই ফোনটা আপনারা চয়েস করতে পারেন।